আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে সন্ধ্যার একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি, পাউরুটি দিয়ে মিষ্টি। দেখুন, এখন পাউরুটির কিনারটি আমি সুন্দর করে সবটি পাউরুটির কিনার কাটটা দিব, আর সবটি পাউরুটির কিনারটি আমি এইভাবে করে কাটটা ওগুলি লাল দিয়ে আলাদা করে রাখবো, আর সাদা দিয়ে আমি সুন্দর করে ওই নাস্তাটা বানানোর জন্য একটা সাইডে রেখে দেবো। তা আমি দেখুন এইভাবে করে লালটি আলাদা করে রাখছি। লালটি দিয়ে আপনারা বেড গ্রাম বানাইয়া যে কোনো নাস্তার রেসিপির ভিতরে করণ যাব, নষ্ট করেন না। তো আমি দেখুন এইভাবে করে পাউরুটি দিয়ে এখন এইটা দিয়ে সুন্দর করে লাভ করে কাটতেছি। আর প্রতিটা পাউরুটি আমি এইভাবে করে দেখুন একটা সাইজ করে দূরে দূরে করে সুন্দর করে কাটটা নেবো। আর আপনারা যদি এই লাভের ডিজাইনটা না থাকে তো কিন্তু ছুরি কেসি দিয়েও সুন্দর করে কাটা যায় লাভ বানায়া। তো আমি দেখুন এইভাবে করে কিন্তু কাটটা নিছি। তো কাটটা আমি সুন্দর করে প্রতিটা পাউরুটির পিস আমি ভালো মতন কাটটা নেবো, আর কাটটা তারপরে একটা সাইডে রেখে দিতেছি। তো আমার এই পাউরুটি দিয়ে নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলেও নাস্তা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এখানে কিন্তু একটু পানি দিয়ে দিছি, আধা কাপেরও কম হইব, আধা কাপই। আর আমি এখানে দেখুন আর 7 চামচ চিনি দিয়ে দিছি। তো 7 চামচ চিনি দিয়ে আমি চিনিটা সুন্দর করে একটু গাঢ় গাঢ় করে করবো। একটা তার যখন হয়ে যাব তখন আমি চিনিটা নামাই দেবো। তো দেখুন এখানে চিনিটা যখন সুন্দর করে 2-3টা বলক আয়া পড়ছে, আমি এখানে একটু ফুড কালার দেবো, জর্দা কালার যেটা। তো আমি জর্দা কালারটা দিছি দেখার সৌন্দর্যের জন্য। তো দেখুন এইভাবে করে জর্দা কালারটা দিয়েও আমি কিন্তু এখন এই নামাই দেবো, চিনির শিরাটা। আর দেখুন হাতে যখন একটা তারের মতন হয়ে গেছে তখন নিয়ে আমি এটা নামাই দেবো, আঠা হয়েছে। এখন আমি একটা বাটির ভিতরে সুন্দর করে এটা কাঁচায় নিয়ে নিছি, নিয়ে একটা সাইডে আমি একটু ডাইকা রেখে দেবো। আর এদিকে দেখুন আমি কড়াইটা বসাইছি, কড়াইয়ের মধ্যে পাউরুটিটা তেলটা দিয়ে সুন্দর করে গরম হওয়ার পরে কিন্তু পাউরুটিটা দিবেন, দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সুন্দর করে গোল্ডেন কালার করে আমি পাউরুটিটি বাজ্যা নিচ্ছি। তো আমি এইভাবে করে দেখুন সবটি পাউরুটি বাজ্যা নিব। তো এইভাবে বাজ্যা সুন্দর করে দুনো পিঠে যাতে হয় ভালো করে এইভাবে বাজ্যা, তারপরে কিন্তু আমি নাস্তাটি বানাবো। তো দেখুন এদিকে আমার কিন্তু সবটি ভাজা হয়ে গেছে। আর এখন আমি যেই চিনির শিরাটা বানাইছি ওইটার ভিতরে একটু ঘি দিয়ে দিলাম, এটা গরম আছে, ঘিটা দিলে মানে এই নাস্তাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি দেখুন এদিকে চিনির শিরার ভিতরে চুবাইয়া আমি চিনির শিরাটা আর বসতে একটু কাঁচায় তারপরে কিন্তু আমি একটা সাইডে সুন্দর করে নাস্তাটি রেখে দিতেছি। তো এইভাবে করে সবটি চিনির শিরার ভিতরে দিয়ে আমি কিন্তু সুন্দর করে নাস্তাটা রেখে দেবো। আর এই নাস্তাটা একটা মশমশা থাকে আর খাইতে এত মজা, একবার হলে আপনারা খেয়ে দেখেন আর কমেন্ট করে জানায়েন কীরকম লাগছে। তো আমি দেখুন এখানে বানান যখন হয়ে গেছে সুন্দর একটু ডিজাইনের জন্য আমি উপরে দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি। তো আমার রেসিপিটা